শুরুতেই যে বড় খবরে নজর রাখতে হচ্ছে সিবিআই নজরে অভিক দে। এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দেকে তলব সিবিআই এর। সূত্র মারফত এমনই খবর উঠে আসছে, ঘটনার দিন আরজিকর হাসপাতালে সেমিনার হলে দেখা গিয়েছিল এই চিকিৎসক অভিক দেকে এবং তারপর বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের নাকি কোনো যোগ নেই, কোনো দোষ নেই। এই অভিক দেকে সমন পাঠানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই মুহূর্তে কি তথ্য জানা যাচ্ছে অর্ণব? একবারই সন্তু, তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে তুমি যে কথাগুলি বললে তার পাশাপাশি কলকাতা পুলিশ কিন্তু এই মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিক থেকে প্রথমে তাদের যে ছবি ছিল সেই ছবিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টও বলেছিল, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য এই অভিক দেখেছিল। কিন্তু এই অভিক দে কার্যত বলা যেতে পারে যে থ্রেড কালচারের দাবি তুলছেন চিকিৎসকেরা, সেই থ্রেড কালচারের কিন্তু অন্যতম মাথা এবং শাসক দল ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘনিষ্ঠ হওয়াতেই কি সে এই জায়গায় অ্যাক্সেস পেয়েছিল, সেই প্রশ্নটাও কিন্তু উঠেছিল। সেই অভিক থেকে কিন্তু এবার তলব সিবিআই এর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় এই অভিক থেকে তলব করেছে। এবং সেখানে অভিক দে কেন গেল, অভিকদের কি ভূমিকা ছিল, এসএসকেএম এর একজন ডক্টর হয়ে কি করে আরজি করে ক্রাইম সিনে সে পৌঁছে গেল এবং ক্রাইম সিনে পৌঁছে সে কি করে তার ভিতরে অ্যালাউ হলো, এইগুলো নিয়ে কিন্তু আগে সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং কালাথানার ওসি তাদের মধ্যে থেকে অভিজ্ঞতা ঢুকেছিল সেখানে। এর আগে কিন্তু আশিস পান্ডে অর্থাৎ যে তৃণমূল ইউনিটের হেড, তাকেও কিন্তু গত পরশু জিজ্ঞাসাবাদ করে। সে যে হোটেলে ছিল সেখানকার সিসিটিভি ফুটেজ, রেজিস্টার বুক সমস্ত কিছু চেক করে সিবিআই। এরপর কিন্তু অভিক দে তাকে কিন্তু তলব করা হয়েছে, এমনটাই কিন্তু খবর সিবিআই। একদমই অর্ণব, সঙ্গে থাকো। ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিক দেকে সিবিআই তলব করেছে, আপনার প্রতিক্রিয়া? বড্ড দেরিতে করলো সিবিআই। আমরা অনেক আগের থেকে অভিজ্ঞদের ভূমিকার কথা বলে আসছি। সিবিআই কে আমরা গত 25শে আগস্ট যে কাগজপত্র দিয়ে এসেছিলাম মিছিল করে গিয়ে, তারপরেই এদেরকে সবাইকে তলব করার প্রয়োজন ছিল। তবে দেরিতে হলেও করেছে, এটা তলব করেছে ভালো কথা। কারণ হচ্ছে শুধু তলব করলেই হবে না, নাম কাওয়াজতে নাম দেখানো একদিন জেরা করলেই হবে না। কারণ অভিজ্ঞদের নামে যা যা অভিযোগ আছে, এই অভিজ্ঞে এভিডেন্স ট্যাম্পারিং তো বটেই অভয়ার ধর্ষণ ও মৃত্যুর ঘটনায়। এছাড়া এই যে থ্রেড সিন্ডিকেট চালানোর ক্ষেত্রে সব থেকে বেশি হিংস্র, সবচেয়ে বেশি ক্রিমিনাল মাইন্ডেড, সবচেয়ে বেশি কি বলবো না অপরাধ জগতের বাসিন্দা বলতে যদি কাউকে বোঝানো যায় সেটা হচ্ছে এই ডাক্তার অভিক দে। এই অভিক দেকে অভয়ার ধর্ষণ কোন মামলায় ওরা দেখে পাঠিয়েছে ভালো কথা, তার সঙ্গে যুক্ত যেসব কারণগুলো আছে সেগুলোকে হচ্ছে যে কলকাতা পুলিশকে এবং রাজ্য পুলিশকেও দেখতে হবে। তা না হলে কিন্তু যা যা করার আইনগত ব্যবস্থা আমরা নেব। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুবর্ণ গোস্বামী, চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। অর্ণব, এই অভিক দেখেই আমরা ছবিতে দেখেছিলাম, সেই ছবি প্রকাশ করে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল এই নাকি ফরেন্সিক বিশেষজ্ঞ, এই ফরেন্সিক বিশেষজ্ঞের জন্যই তিনি উপস্থিত ছিলেন। অর্ণব, সেই কথা আমাদের মনে পড়ে? অর্ণব, একবারই দেখো, নিঃসন্দেহে লালবাজারের যে প্রেস কনফারেন্স রুম সেখান থেকে বলা হয়েছিল ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তার পরবর্তী ক্ষেত্রে আমরা খুঁজে বের করি যে অভিক দে তিনি এসএসকেএম এর একজন চিকিৎসক, তিনি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন সেই নিয়ে কিন্তু অনেক জলগোলা হয়। তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তাকে সাসপেন্ড করা হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে, তো চিকিৎসকদের আন্দোলনের চাপে পড়ে। কিন্তু অভিক দে তিনি কিন্তু সেইভাবে তদন্তের সম্মুখীন এখনো পর্যন্ত হয়েছিলেন না। এবার কিন্তু তিনি তদন্তের সম্মুখীন হবে। অভয়ার খুনের যে ঘটনাস্থল অর্থাৎ যে পিও, সেখানে কি করে অভিক দে পৌঁছে গেলেন? তিনি আরজি করের ডক্টরই নন, তিনি এসএসকেএম এর ডক্টর। তাহলে সেক্ষেত্রে প্রভাবশালী যোগ বা এই প্রভাবশালী যোগের মাধ্যমেই যে এভিডেন্স ট্যাম্পার, তার কোনো পরিকল্পনা ছিল কিনা এবং এভিডেন্স ট্যাম্পারের ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল কিনা সেটাও যেমন দেখা হবে। তার পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। সন্তু, এই অভিজ্ঞদের বিরুদ্ধে তুমিও যখন আন্দোলন মঞ্চে গেছো তুমিও শুনেছো যে প্রতিটি চিকিৎসক বলেছে যে কার্যত থ্রেড সিন্ডিকেটের যে আমদানি, সেই আমদানির ক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞদের সহ আরো বেশ কয়েকজন যারা চিকিৎসক যাদের নাম উঠে এসেছে, যাদের সাসপেনশন হয়েছে, তাদের নাম ছিল। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিক দেখে কিন্তু এবার তলব করলো সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।
মূলত অভয়া খুন এবং ধর্ষণ কাণ্ডেই কিন্তু যে তদন্ত, সেই তদন্তেই কিন্তু তাকে তলব করা হয়েছে এবং সেখান থেকে অভিক থেকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই এর যারা আধিকারিকরা তারা স্যাটিসফাইড হন কিনা সেটাও কিন্তু একটা দেখার, এবং অভিজ্ঞে তার কি রোল ছিল, সে কেন সেখানে গেছিল, কার নির্দেশে গেছিল। অর্ণব, সঙ্গে থাকা এই মুহূর্তে চিকিৎসক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জীব বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিজ্ঞকে সিবিআই এর তলব, যেই অভিজ্ঞকে ফরেনসিক বিশেষজ্ঞ বলে পুলিশ ব্যাখ্যা করতে চেয়েছিল, সেই অভিজ্ঞকেই তলব করলো সিবিআই। দেখুন, অভিজ্ঞকে তো অনেক আগেই সিবিআই এর তলব করা উচিত ছিল, কারণ অভিজ্ঞের যে কর্মকাণ্ড সম্পর্কে এখন সারা বাংলার মানুষ জানেন, এবং অভিজ্ঞের সেদিনকার যা ভূমিকা, এটা আপনি বাস্তবভবন থেকে বেরোনো ওই অদ্ভুত মেমো নাম্বারের অর্ডার, সকাল 5:30টার মধ্যে অভিজ্ঞের এখানে পৌঁছে যাওয়ার পরিস্থিতির একটা যুক্তিগ্রাহ্য প্রমাণ তৈরি করা, এবং পরবর্তীকালে ওই টাক মাথার লাল জামার একজন ব্যক্তি তাকে ওখানে পাওয়া, ক্রাইম সিনে পাওয়া, এবং সেটাকে কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে চালানোর যে অপযুক্তি, এই সমস্ত কারণে অভিক দেখে সিবিআই এর আমাদের মনে হয় যে আগেই তাকে তলব করা উচিত ছিল, কিন্তু ইতিমধ্যেই সিবিআই তলব করেছে। আমরা অত্যন্ত খুশি, কিন্তু আমরা সম্পূর্ণ খুশি হব যখন অভিজ্ঞের প্রকৃত ভূমিকা এই ঘটনায় কি ছিল সেটা সর্বসমক্ষে আসবে এবং তার যথাযথ তদন্ত হবে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অভিজ্ঞদের কে? অভিজ্ঞদের পরিচয় কি? অভিজ্ঞ কি একদিনই অভিজ্ঞ হয়ে উঠলেন? আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিজ্ঞকে এসএসকেএম এর একজন জুনিয়র চিকিৎসক, যাকে পুলিশ বলার চেষ্টা করেছিল একজন ফরেনসিক বিশেষজ্ঞ। বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন এই অভিজ্ঞ, এবং বর্ধমান মেডিকেলে এখনো যাতায়াত রয়েছে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য এই অভিজ্ঞ। পরের তথ্য, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য, যে উত্তরবঙ্গ লবির কথা বারবার উঠে আসছে, সে উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এবং টিএমসিপির মেডিকেল সেলের প্রাক্তন সদস্য। টিএমসিপি তিনি করতেন এবং বারবার টিএমসিপির হত্যাকর্তাদের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিজ্ঞ এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ হয়ে যায় কোন জাদু বলে? এবার হয়তো তার উত্তর খোঁজার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকেরা। অর্ণব, একবারে দেখো, আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। অভিজ্ঞদের পর বিরূপাক্ষ বিশ্বাস, যে বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বর্ধমান মেডিকেল কলেজে স্ট্রিট কালচার চালানো এবং বিরূপাক্ষ বিশ্বাস তাকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। সেই বিরূপাক্ষ বিশ্বাস একদমই অর্ণব, এই মুহূর্তে বড় খবর, এবার সিবিআই এর নজরে বিরূপাক্ষ বিশ্বাস। বড় খবর আপনাদের জানিয়ে রাখি, বিরূপাক্ষ বিশ্বাস সিবিআই নজরে। অর্ণব, তুমি যেমনটা বলছিলে। অর্ণব, একবারে দেখো, বিরূপাক্ষ বিশ্বাস, সেই বিরূপাক্ষ বিশ্বাস কিন্তু ঢুকলেন এবার সিজিও কমপ্লেক্সে। সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তর রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাস গেলেন, যদিও এখন সবে মাত্র তিনি ঢুকেছেন এবং যেটা জানা যাচ্ছে রিসেপশনেই তাকে বসিয়ে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসাররা তাকে অ্যাটেন্ড করেনি। তবে যেটা জানা যাচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস তার কি ভূমিকা ছিল, এবং সন্দীপ ঘোষের যে কল লিস্ট অর্থাৎ যে সিডিআর, সেই সিডিআর কিন্তু যখন ঘাটা হয় সেখানে কিন্তু অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস সহ একাধিক ব্যক্তির নাম্বার পাওয়া যায়। সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক রৌনক হাজারি। রৌনক, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। অভিজ্ঞকে যেমন সিবিআই তলব করেছে, তার পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাস সিবিআই নজরে রয়েছে, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। রৌনক, দেখুন, আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, বলছি যে এটা আপনাদের লাইভে আছে তো? হ্যালো। হ্যাঁ, একদম, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা হচ্ছে যে ওকে তো অলরেডি আগেই তলব করাটা উচিত ছিল, কারণ যেটা হচ্ছে যে ওইখানে ওই দিন যারা যারা প্রেজেন্ট ছিলেন, ওই যে লাল জামার কথা, এবং যেহেতু ধরুন আমি নিজে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হচ্ছে স্টেট কাউন্সিল সদস্য, আইএমএ থেকে আমরা প্রথম বিষয়টা তুলেছিলাম যে আমাদের হচ্ছে ওই যে লাল জামা বলে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে যাকে হচ্ছে ডিসি নট চালিয়ে, যাকে হচ্ছে আমাদের ইন্দিরা ম্যাডাম চালিয়েছিলেন, হি ইজ নট আ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, রাদার হি ইজ নট অভিজ্ঞ, সেটা তো আমরা আইএমএ থেকেই প্রথম ক্লেম করেছিলাম। এবং মোস্ট সাসপিশিয়াসলি যেটা আমাদের বক্তব্য ছিল, এবং আপনাদের চ্যানেলেই আমি সেটা একবার এসে বলেছিলাম, যে আমাদের ওই ইন্ডিপেন্ডেন্স ডে যে অর্ডারটা বেরিয়েছিল, শুধু অভিজ্ঞ নয়, আমরা তো মনে করি সৌত্রিক রায় এবং সৌরভ পাল তিনজনকেই তলব করা উচিত।
কারণ ইন্ডিপেন্ডেন্স ডে অর্ডারে যে আপনাদের যেটা ছিল, ইন্ডিপেন্ডেন্স ডে অর্ডার যেটা আপনাদের বেরিয়েছিল, মানে যেটা স্বাস্থ্যভবন থেকে বেরিয়েছিল, যেখানে আমরা 3 জনের নাম দেখতে পেয়েছিলাম, যেখানে সাসপিশিয়াসলি আরজিকর মেডিকেল কলেজ থেকে নাকি ইন্ডিপেন্ডেন্স ডে র্যালি বেরোবে বলে 3 জনকে রাখা হয়েছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যালিবাই। আইএমএ থেকে মনে করা হয় এটা জাস্ট অ্যান অ্যালিবাই। রৌনক, আপনি টেলিফোন লাইনে থাকুন, আমরা এই মুহূর্তে আরো একটি বড় খবর এসেছে আপনাদের জানিয়ে রাখি। যেমনটা অর্ণব বলছিল,